নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো কায়েম হক, কায়েম হক। দিন ইসলাম, তাই না? ইসলাম যতক্ষণ পর্যন্ত মেন জায়গায় না যাবে অতক্ষণ পর্যন্ত আমরা আশা করতে পারি না সর্বতের। ওটা হচ্ছে মেন হাউস। যতক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গায় পার্লামেন্ট কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা না হবে অতক্ষণ পর্যন্ত দেশ কখনো শান্তি আশা করা যাবে। ইসলামের শান্তি যদি পেতে হয় তাহলে ওই জায়গায় কোরআন বসাতে হবে, ওই জায়গায় হাদিস বসাইতে হবে, ওখান থেকে কোরআনের প্রত্যেকটা জিনিস আইন পাস হবে। তাহলে মানুষ, প্রত্যেকটা মানুষ, দুঃখী মানুষ, অভাবী মানুষ, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে। ঠিক কিনা বলুন? আজকে যাদেরকে আমরা আমির বানাচ্ছি, নেতা বানাচ্ছি, আমাদের নামে অনেক খাবার নিয়ে আসছে, কিন্তু আমাদের কাছে খাবার পৌঁছেছে না, ওদের শেষ হচ্ছে না। খেতে খেতেই তারা জীবন শেষ করে দিচ্ছে। আমাদেরকে ধোঁকা দিতে 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 আমরা ধোঁকায় পড়ে যে এক পর্যায়ে শেষ অবস্থায় আমরা পড়েছি। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা আজকে বলতেছি কি, বাংলাদেশের মধ্যে 90% মুসলমান। এই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে আমাদের দেখা যায় দুইটি ভাগ আছে, খাঁটি মুসলমান আর মুনাফিক। ঠিক কিনা? খাঁটি মুসলমান আর মুনাফিক। বলেন আপনি, আপনাদেরকে একটি কথা বলি, কাফের যারা, ইহুদি, হিন্দু, নাসারা, বৌদ্ধ, মুসলমান, কাফের, এতগুলোর মধ্যে মুসলমান যারা সর্বনিম্ন স্তরে কাফের থাকার কথা ছিল, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক থাকবে। কে থাকবে বলুন? কে থাকবে? মুনাফিক কাফেরের মধ্যে না মুসলমানের মধ্যে? বলুন তো, কার মধ্যে? মুসলমানের মধ্যে মুনাফিক রয়েছে। নবীর হাতে হাত মিলিয়ে কালিমা পড়েছে, নবীর হাতে হাত মিলিয়ে কালিমা পড়ার পরে নবীর পিছনে সালাত আদায় করেছে, তারপরও নবীর সমস্ত জরুরাত, নবীর সমস্ত মাশওয়ারাগুলো, নবীর পরামর্শগুলো সব কিছু শোনার পরে বাইরে কাফেরদের কাছে তারা ওখানেই যেই তারা ওপেন করতো। সেই ব্যক্তির নাম কে বলতে পারবে? জি, মাশাআল্লাহ। এই ভাই রাসূলের হাতে হাত মিলিয়ে কালিমা পড়ল, সুন্নতি পোশাক, জুব্বা, দাড়ি সব কিছু ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না, নবীর মহব্বত তার ভিতরে ছিল না। রাসূল তার জানাজা দিল, রাসূল তার একটি জুব্বা তাকে দিল, তবুও কবরের আযাব বন্ধ, বলেন বন্ধ হয় নাই। এই জন্য আপনাকে আমি বলতে চাই যে নবীর হাতে হাত মিলিয়ে কালিমা পড়ল, নবীর পিছনে সালাত আদায় করলো, নবীর শেষকালে জুব্বা তার জানাজার কাপড় পেল, নবী তার জানাজা দিল, তবু আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করেন নাই। নবী যে মাপ চাইলে মাপ দিয়ে দিবে এটা নয়, নবী জানাজা পড়েছে এই জন্য তাকে মাফ করে দিবে এটা নয়। এই জন্য এত খারাপ ওই আব্দুল্লাহ ওবাই, যেখানে তিনি এত খারাপ, তো আব্দুল্লাহ ওবাই যে চলে গিয়েছেন, ওর গোষ্ঠী আছে না নাই? বলুন, ওর গোষ্ঠী আছে না নাই? ওই গোষ্ঠীগুলো এখনো আমাদেরকে দেখতে পাই আমরা। কোরআন হাদিসের মসজিদ থেকে শুরু করে, তাফসীর থেকে শুরু করে, জলসা থেকে শুরু করে ওপেন বাধা দেওয়া হয়। হয় কি হয় কেনা বলো? কোরআন তো তাদের যতগুলো আলেম দেখা যায়, সম্মানিত হাজরিন, একজন আলেম বলছিলেন যতগুলো বিগত পাওয়া যায় যে তিনি কোরআনের হক কথা বলতে যে তাকে প্রশাসন বাড়িতে না পাওয়ার কারণেই তার ছোট বাচ্চাকে, 3 বছরের বাচ্চাকে নিয়ে চলে গেছে। ও বাচ্চা নিয়ে যাওয়ার পরে ও আলেম যখন শুনলেন বাচ্চাকে নিয়ে গিয়েছেন, বাচ্চাকে নিয়ে যাওয়া, তিনি অঝরে কাঁদতেছেন, 2 রাকাত নামাজ পড়বেন, দাঁড়িয়ে আছেন পাগলের মতো কাঁদতেছেন। রুকুতে গেছেন তো আছেনই, সিজদায় গেছেন তো আছেনই। কি মানে পরীক্ষা!
আপনাকে যদি ইসলামের মধ্যে পূর্ণ কাজ করতে হয়, আপনাকে ধাপে ধাপে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করবেন। এবং আপনাকে ঘাত প্রতিঘাত অনেক জায়গায় মার খেতে হবে, অনেক জায়গায় নির্যাতন হইতে হবে, অনেক জায়গায় বাড়ি থেকে থাকতে পাবেন না, ঘুমাইতে পাবেন না, অনেক জায়গায় আপনাকে গৃহবন্দী থাকতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম। এই জন্য মন খারাপ করা যাবে নাকি? মন খারাপ করা যাবে না। ওই ব্যক্তি সিজদায় পড়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে ছোট বাচ্চাকে কথা বলার সুযোগ দিল। এখন কিন্তু ওইখান থেকে কথা বলা যায়, কথা বলার সুযোগ দিল। বলছে, আব্বু আপনি আমাকে দেখতে আসবেন না? ওই সময় ছোট্ট 3 বছরের বাচ্চার কণ্ঠ যদি বাবা বাইরে পাচ্ছে আর সন্তান ভিতরে, ওই জায়গায় বাবার ভিতরটা কি অবস্থা হইতে পারে? ওই জায়গায় কথা বলতে পারে না বাবা, চিৎকার দিয়ে ছোট বাচ্চার মতো পাগলের মতো কাঁদতে লেগেছিলেন। পাশে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো তাকে জিজ্ঞাসা করে, হুজুর কি হয়ে গেল, আপনি কেন কাঁদতেছেন? বলছে, ভাই কোনো অপরাধ করি নাই, একটা অপরাধ, কোরআনের হক কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর কথা, নবীর কথা বলতে যে দুঃখ নয়, কিন্তু আমাকে না পাওয়ার কারণেই ছোট বাচ্চা জেলখানার মধ্যে থেকে আব্বু বলে যখন ডাক দিয়েছে, ভিতর আর ঠিক থাকে নাই ভাই, পাগলের মতো ধৈর্য ধারণ করতে পারি না। এই জন্য চিৎকার দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাকে সহ্য করার মতো ধৈর্য দাও, তুমি আমাকে সহ্য করার মতো ধৈর্য দাও, আমার সন্তানকে ওই জায়গায় হেফাজতে রাখো, আমাকে তুমি ধৈর্য দাও। সিজদায় পড়ে যে আবার পাগলের মতো কাঁদতে লাগলেন। অপরাধ কি ছিল বলুন? কোনো সম্পদের কোনো দ্বন্দ্ব ছিল না, নারীর মামলা ছিল না, ইফটিজিংয়ের মামলা ছিল না, একটাই কথা, শুধু কোরআনের দাওয়াতের কারণে এত কিছু। আমরাও সব কিছু সব মিলেই জানতে চাই, আমাদের কোনো বাতিলকে দেখে ভয় পাই? আমরা কোনো বাতিলকে দেখে ভয় পাই না।